ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তো আগেও আপনাদেরকে বলা হয়েছিল যেরকম একটা সিরিজ চলবে যেটার মধ্যে আমরা ল্যাব টেস্ট রিপোর্ট অ্যান্ড রিভিউ দুটোই একসাথে করব। তো আজকের যে প্রোডাক্টটা টাইম ওয়েস্ট না করে শুরু করে নিই। তো আজকের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আমাদের মাসল ব্লেজের বায়োজাইম ওয়ে। তো সেইটাকে আজকে আমরা রিভিউ অ্যান্ড ল্যাব টেস্ট রিপোর্টটা আপনাদেরকে শো করব। তো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে অ্যান্ড আপনাদেরকে জানতে হবে যে এটা অথেন্টিক আছে কি না, অ্যান্ড এই প্রোডাক্টটার কন্টেন্টসের যেগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো ঠিক পরিমাণে দেওয়া আছে কি না সেটা জানার জন্য আপনাদেরকে ভিডিওটা শেষ অবধি দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, যাতে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওস আপনাদের থেকে মিস না হয়। তো ভিডিওটা আজকে স্টার্ট করে নিই। তো আগে মাসল ব্লেজের একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। মাসল ব্লেজের যে কোম্পানি সেটাকে চালায় হচ্ছে ব্রাইট লাইফ কেয়ার বলে, তারা হচ্ছে এদের প্যারেন্ট কোম্পানি। অ্যান্ড এক্স্যাক্টলি আপনারা এটা জানেন যে মাসল ব্লেজ যে কোম্পানিটা এটা ইন্ডিয়ার মধ্যে লোকেটেড অ্যান্ড এটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড। হ্যাঁ, আর এটা স্টার্ট হয়েছিল আপনাদের ইয়ার 2011-12 করে। তো এরা যে আছে এরা বেশিরভাগ গুরগাঁও বেসড কোম্পানি, মানে গুরগাঁওয়ের দিকে এরা কোম্পানিটাকে বেস করেছে। অ্যান্ড এদের যে ওয়ে প্রোটিনটা, এদের যে প্রসেস হয় সেটা হয় দুটো জায়গা থেকে, একটা হচ্ছে স্যাপিয়ন ল্যাবস আর একটা হচ্ছে জিওন লাইফ সায়েন্স। ঠিক আছে, স্যাপিয়ন ল্যাবস আপনারা জানেন যে মোটামুটি ওদের 25 ইয়ার্স হবে নেক্সট ইয়ারে। অ্যান্ড যে জিওন ল্যাব সেটা 1987 থেকে মোর দ্যান 35 ইয়ার্স ওরা আমাদেরকে এরকম ভাবে সার্ভ করছে। তো বুঝতেই পারছেন যে এটা একটা কতটা অথেন্টিক ব্র্যান্ড হতে চলেছে। অ্যান্ড এটা হলো এদের ইন্ট্রোডাকশন। এবার আসি আমাদের যে প্রোডাক্টের কন্টেন্টস এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আপনারা জানেন যে এটার মধ্যে আমরা পেয়ে যাব ওয়ে প্রোটিন আইসোলেট, ওয়ে প্রোটিন কনসেন্ট্রেট, কিন্তু এটার মধ্যে মেজর পরিমাণে কি আছে সেটা হচ্ছে ওয়ে প্রোটিন আইসোলেট। ওয়ে প্রোটিন কনসেন্ট্রেটের যে পরিমাণটা সেটা খুব খুব কম আছে। তো আপনারা বুঝতেই পারছেন যে আইসোলেট থেকে আপনাদের যে চেহারাটা অবভিয়াসলি একটা কাটিং ফেজে হোক সেটা খুব খুব হেল্পফুল হবে। অ্যান্ড এটা একটা জিনিস বলে দিই যে এটাতে যে লেসিসিনের মাত্রাটা এখানে একদমই ডিসক্লোজ করা হয়নি। অ্যান্ড আরেকটা জিনিস বলি যেটা এটার একটা নেগেটিভ ইম্প্যাক্টের মধ্যে আসবেও, সেটা হচ্ছে যে এটার যে ফিল্ট্রেশন প্রসেসটা, যেটা কিভাবে এরা ফিল্টার করছে ওয়ে প্রোটিনটাকে, সেটাও এরা ডিসক্লোজ করেনি। তো এইটা হচ্ছে আমাদের প্রোডাক্টের যে কন্টেন্টসটা সেটার মধ্যে। এবার প্রোডাক্টের কন্টেন্টসটা আমি এখানে স্ক্রিনে লাগিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন যে প্রোডাক্টের মধ্যে কি কি আরো কন্টেন্টস থাকে। অ্যান্ড এবার আসি যে প্রোডাক্ট যে ক্লেম করছে বা মাসল ব্লেজ যে ক্লেম করছে যেই কন্টেন্টস গুলো ওদের যে ব্যাক লেভেলের মধ্যে দেওয়া থাকে সেগুলো আছে কিনা। তো এটার মধ্যে আপনারা দেখতে পাবেন যে কোম্পানি এই জিনিসগুলোকে ক্লেম করেছে। অ্যান্ড এইবার স্ক্রিনে আসবে যে ল্যাব টেস্ট রিপোর্টে আপনাদের কি কি এসছে। ঠিক আছে, তো এটা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবার আপনারা একটা জিনিস দেখুন যে অ্যামিনো অ্যাসিডস এর যে প্রোফাইলটা সেটা আমরা এবার চেক করব। যেহেতু এটা লেভেল 1 পাস করে গেছে, তো আমরা অ্যামিনো অ্যাসিডস এর প্রোফাইলে গিয়ে এটা চেক করব যে অ্যামিনো অ্যাসিডস কোনো স্পাইক করা আছে নাকি। তো অবশ্যই তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অ্যামিনো অ্যাসিডসটা কিভাবে আছে। এরপর আমরা এটার সাথে আরেকটা জিনিসও চেক করেছিলাম যে হেভি মেটালস যেটা আছে, হেভি মেটালস আমরা এটার মাল্টিভিটামিনস এর সময়ও চেক করেছিলাম, তো এবারও আমরা চেক করেছি। তো হেভি মেটালস এটা যে আছে সেটা আপনাদের স্ক্রিনে শো হচ্ছে। তো হেভি মেটালস এর এটার মধ্যে সবকটা ঠিক আছে, কিন্তু ক্যাডমিয়ামের লেভেলটা একটু ইনক্রিজ দেখা গেছিল, কিন্তু সেটা যে আমাদের ফুড লাইসেন্সের মধ্যে যে একটা নর্মস আছে সেটার মধ্যেই এটা আছে, এটা ইনক্রিজ নেই ওটা থেকে, মানে ওই পারমিসিবল লিমিটটা ক্রস করে যায়নি, পারমিসিবল লিমিটের মধ্যেই আছে। তো এটা আমাদের ক্ষেত্রে খুবই ভালো। অ্যান্ড এবার আমি একটা জিনিস বলি, যেহেতু এটা 3টে লেভেল পাস করে গেল তো এটা খুবই একটা অথেন্টিক ওয়ে প্রোটিন আপনারা পেয়ে যাচ্ছেন। এরপর আমরা আসি যে এটার পজিটিভ ইম্প্যাক্ট। এর মধ্যে তো সব থেকে বড় জিনিস হচ্ছে এটা 3টে লেভেল যেটা আমরা টেস্ট করেছি সেই 3টে লেভেলই পাস করে গেছে। তো এটার সাথে তো আমরা কোনো কম্প্রোমাইজেশন করিনি, অ্যান্ড তার জন্য এটা একটা ফার্স্ট পয়েন্ট পজিটিভ সাইডসে। অ্যান্ড সেকেন্ড পয়েন্টে আসি যে এটার মিক্সেবিলিটি
বহুত বহুত ভালো। আপনারা এই ভিডিওটার মধ্যে দেখতেই পাচ্ছেন যেটা যে মিক্সেবিলিটিটা কত ভালো। আপনারা 15 সেকেন্ডস এর মধ্যে একটা ভালো মিক্সেবিলিটি অফ ওয়ে প্রোটিন আপনারা দেখতে। যে প্যাকেজিংটা অনেক ভালো, কেন কি আপনারা এটার মধ্যে একটা ভালো দেখতে পাচ্ছেন কম্প্যাক্ট একটা বক্স পেয়ে যাবেন, যেটার কোয়ালিটিটা খুবই ভালো। অ্যান্ড স্কুপ অন টপের একটা ফিচার পেয়ে যাবেন, যেটার জন্য স্কুপ আপনাদেরকে আলাদাভাবে খুঁজতে হবে না। অ্যান্ড স্কুপ অন টপের ওটা পেটেন্টটা ওরা পেয়ে যাবে, পেটেন্টটা একটু বাকি আছে, তার জন্য ওটা পেটেন্টটাও পেয়ে যাবে। তো এটার প্যাকেজিং খুবই ভালো, যেটা এটার পজিটিভ সাইডস এর মধ্যে ইনক্লুড হচ্ছে। নেগেটিভ সাইডস এর মধ্যে পয়েন্টে আসি। প্রথম পয়েন্ট হচ্ছে এরা ফিল্ট্রেশন প্রসেসটা আমাদেরকে একদমই মেনশন করেনি যে এটার ফিল্ট্রেশন প্রসেস কি হতে চলেছে। তো এটা হচ্ছে একটা বহুত বহুত বাজে একটা নেগেটিভ সাইড। অ্যান্ড সেকেন্ড পয়েন্টে আসি, যেটার মধ্যে এটার যে কার্ভের লেভেলটা সেটা বলা হয়েছিল, মানে লেভেলের মধ্যে প্রোভাইড করা হয়েছিল, তার থেকে 3.5 গ্রামস পার সার্ভিংসে এটা বেশি পাওয়া গেছে। মানে বুঝতে পারছেন যে কার্ভ ইনক্রিজ হলে কিন্তু একটা প্রবলেমেটিক সিচুয়েশন আসতে পারে। তো তার জন্য আমি বলবো যে এইটা ওদের একটা নেগেটিভ ইম্প্যাক্টের মধ্যে পড়ছে। তো আমাদের এই জেনুইন রিভিউ অ্যান্ড জেনুইন ল্যাব টেস্ট রিপোর্ট আপনাদের কেমন লেগেছে, এন্ড আপনারা এই ওয়ে প্রোটিনটা ইউজ করবেন কি করবেন না সেটাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এন্ড এটার প্রাইসিং নিয়ে একটা কথা বলে দিই, এটার প্রাইসিং কিন্তু অ্যাপ্রক্স 2000 টু 2100 এর মধ্যে আসবে। তো আপনারা অবশ্যই ইউজ করতে পারেন একটা অথেন্টিক ওয়ে প্রোটিন ইন্ডিয়ান ব্র্যান্ড, যেটা আমি মেনশন করবো আপনাদেরকে। অ্যান্ড আরেকটা জিনিস বলে থাকি, এরকম ধরনের যদি সাপ্লিমেন্টের আরো রিভিউ আপনাদেরকে পেতে হয় বা আরো ল্যাব টেস্ট রিপোর্ট আপনাদেরকে পেতে হয়, তো কমেন্ট অবশ্যই জানান। আপনারা কমেন্টে জানাচ্ছেন না, তো কমেন্ট অবশ্যই জানান যে আপনারা কোন ব্র্যান্ড বা কোন জিনিসের ব্যাপারে আপনারা ল্যাব টেস্ট রিপোর্ট চাইছেন। অ্যান্ড এরকম ধরনের যদি ইনফরমেটিভ ভিডিওস আরো পেতে হয়, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, অ্যান্ড বেল আইকনটাকেও প্রেস করে দিতে হবে, যাতে এরকম ধরনের ভিডিওস আপনাদের মিস না হয়। তো